রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল শরীফ করবেন এর আগের দিন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজের জামাতের সময় হয়েছে, আপনি মেহেরবানি করে ইমামতির জন্য আসুন। দয়াল নবীজি অসুস্থ, বিছানায় শুয়ে আছেন। প্রিয় নবীজি বললেন, বিলাল, তুমি গিয়ে আবু বকর সিদ্দিককে বলো সে যেন নামাজ পড়ায়া দেয়, আমি রাসূল বলেছি। বিলাল নবীজির দিকে কাতর সরে তাকিয়ে বলে, নবী গো, আপনার আবু বকরের মন বড় নরম, আপনি যদি নামাজের জামাতে না যান, আপনার অনুপস্থিতিতে আবু বকর কখনোই কেরাত পড়তে পারবে না, নামাজ পড়াইতে পারবে না। আমার নবীজি বিলালের চেহারার দিকে তাকায় বলে, বিলাল, তথাপিও তুমি আবু বকরের কাছে যাও, গিয়ে বলো সে যেন নামাজ পড়ায়া দেয়। পুনরায় হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আবু বকরের মন বড় নরম, আপনি জামাতে না গেলে আবু বকর ইমামতি করতে পারবে না, নামাজের ভিতরে সে কান্নাকাটি শুরু করে দিবে। তৃতীয়বারও আল্লাহর নবী বললেন, বিলাল, তথাপিও তুমি আবু বকরকে বলো আমি রাসূল আদেশ দিয়েছি সে যেন আজকে ইমামতি করে। হযরতে বিলাল যখন দেখলেন নবীজির আদেশ সূচক ভাবে বলতেছেন, তখন আর তিনি আদব রক্ষার্থে পুনরায় আর দাবি করলেন না। মনটা মলিন হয়ে গেছে, আজকে আল্লাহর রাসূল ইমামতি করবে না গো, আজকে রাহমাতুল লিল আলামিন নবীর পিছনে নামাজ পড়া হবে না গো। মনের ব্যথা লইয়া হযরতে বিলাল নবীজির হুজরা মুবারক থেকে বের হয়ে হযরতে আবু বকর সিদ্দিকের কাছে যাইয়া বিনয়ের সাথে মলিন মুখে বলে, আবু বকর গো, আল্লাহর রাসূল বলেছে আপনি ইমামতি করার জন্য, নবীজি অসুস্থ, নবীজি ওখান থেকে জামাতে শরীক হবেন। আবু বকর সিদ্দিক যখন জানলেন এটা আল্লাহর নবীর আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইমানদার বান্দা বান্দি আমাদের সবার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ মান্য করা ফরজ। এই জন্য আবু বকর সিদ্দিক নবীর আদেশ অমান্য করতে পারে না, সুযোগ নাই। এই জন্য তিনি ইচ্ছা যদিও নাই, তারপরে ইমামতির মুসাল্লায় মেহরাবে গিয়ে দাঁড়ালেন। নামাজ শুরু হয়ে গেল, নামাজ একামত হলো, নামাজ যথাসময়ে শুরু হয়ে গেল। ঠিক এমন সময় হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনার এবং আরেকজন সাহাবীর কাঁধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত মুবারক রেখে, কদম মুবারকে শক্তি নাই, নবীজি দুর্বল অসুস্থ হয়ে গেছেন। তারপরও দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে দিয়ে দয়াল নবীজি মসজিদে নববীর পাশেই তো নবীজির হুজরা মুবারকে কদম মুবারক রাখলেন। আবু বকর সিদ্দিক ইমামতিতে দাঁড়ানো, তিনি নামাজ শুরু করে দিয়েছেন। তারপরেও যখন টের পাইলেন নবীজি হুজরা মুবারক থেকে মসজিদে নববী শরীফের মধ্যে কদম মুবারক রাখছে, তিনি ইমামতির জায়গা ছেড়ে দিয়ে পিছনে চলে আসছে। চেহারা ছিল কাবার দিকে, কিন্তু আবু বকর এবার চেহারা ঘোরাইছে মদিনা ওয়ালার দিকে। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, হাজের নাজের গো নবী, সশরীরে জিন্দা, নবীদের নবী তুমি গো নবী, রহমতের দরিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া। ফুলসেরাতের ঘাটে নবী থাকিবেন দাঁড়াইয়া,
পাপী তাপী উম্মতের গো নবী নিবানি তোরা গো নবী নবী তুমি ইমামুল আম্বিয়া রহমতের দরিয়া গো নবী তোমার জন্যে বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী নবী তুমি ইমামুল আম্বিয়া নবী তুমি ইমামুল আম্বিয়া আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি মসজিদে নববী শরীফের মধ্যে কদম মুবারক রাখার পরে আবু বকর সিদ্দিক ইমামতির মুসাল্লা ছেড়ে দিয়ে পিছনে চলে গেছে। নামাজের ভিতরে কিবলামুখী হওয়া ফরজ জানার পরেও আবু বকর সিদ্দিক এবার আমার দয়াল নবীজির চেহারা মুবারকের দিকে চেহারা ঘুরাইছে। আমার নবীর দিকে চেহারা ঘুরাই দিলেন। আল্লাহর নবী ওই অবস্থায় বললেন, আবু বকর শুনো, আমি রাসূলুল্লাহর আদেশ, তুমি সামনে যাও, ইমামতি করো, নামাজ কমপ্লিট করো। দয়াল নবীজির পুনরায় আদেশ পেয়ে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় নামাজের মুসাল্লা ইমামতির মেহরাবে গেলেন, সম্পূর্ণ নামাজ কমপ্লিট করলেন। যেই কথাটা বুঝাইতে চাইছি, আমার দয়াল নবী কাবারও কাবা, জন্মের সময় শুভাগমনের সময় কাবা ঘর আমার নবীর দিকে ঝুঁকে গেছে। আর এই সময় দেখো নবীর সাহাবারা সবচেয়ে শ্রেষ্ঠতম সাহাবী আবু বকর সিদ্দিক নিজেও কাবার চেয়েও মদিনাওয়ালাকে বেশি ইজ্জত করেছে। আমার নবী কাবারও কাবা, এটা আপনাকে জানা থাকতে হবে দাদু। আরেকটা কথা মনে রাখবেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সিরাতের বেশ কয়েকটা কিতাবের মধ্যে উল্লেখ। মক্কা বিজয়ের দিনে, ফতেহায়ে মক্কার দিনে আল্লাহর হাবিব বিনা রক্তপাতে বিনা যুদ্ধে যখন মক্কা মুকাররমা মুসলমানদের কর্তৃত্বে নিয়ে গেলেন, তখন আল্লাহর হাবিব হযরতে বেলালকে বললেন, বেলাল কাবা ঘরের ছাদের উপরে উঠো। হযরতে বেলাল একজন কৃতদাস ছিল, আল্লাহর নবীর আদেশে মুক্ত হলো। সেই কালো প্রজাতির কালো রঙের সেই হযরতে বেলাল, জান্নাতি রঙে রঙিন বেলাল, নূরে নূরান্বিত বেলাল নবীর আদেশে কাবা ঘরের ছাদের উপরে উঠল। তার মানে বোঝা গেল কাবার চাইতেও নবীর পাগল উম্মতের দাম আরো বেশি। কাবা ঘরের ছাদের উপরে হযরতে বেলাল ওঠার পরে আল্লাহর হাবিব বলেন, বেলাল তুমি আযান দাও, কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আযান দাও। মক্কা নগরী, এই নগরবাসীকে জানিয়ে দাও, আজকে মক্কা নগরী ইসলাম ধর্মের মুসলমানদের অন্তর্ভুক্ত। গোটা মক্কা নগরী মুসলমানদের। সুবহানাল্লাহ বলেন। বেলাল কাবার ছাদে আযান দাও। তিনি আযান দেওয়ার জন্য প্রস্তুত। কান মুবারকের ভিতরে এইভাবে আঙ্গুল ঢুকাইয়া আযান দেওয়ার একটা সুন্নত তরিকা মনে রাখবেন। আযান দেওয়ার জন্য এই শাহাদাত আঙ্গুল কানের ভিতরে ঢুকানো বেলালি সুন্নত, কিন্তু আমরা অনেকে এটা জানি না। আমরা জাস্ট এমনি ধরে আযান দেই, এমনি ধরে আযান দিলে আযান হবে, কিন্তু এই সুন্নতটা আর আদায় হবে না। হযরতে বেলাল কান মুবারকের ভিতরে এইভাবে আঙ্গুল ঢুকায় আযান দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আযান দিচ্ছে না। দয়াল নবীজি পুনরায় জিজ্ঞাসা করলেন, বেলাল আযান দাও না কেন? বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো শিক্ষা দিয়েছেন কাবা ঘরের দিকে ফিরে যেন আযান দেই। আমি তো কাবা ঘরের ছাদের উপরে উঠে গেছি, কাবা তো আমার পায়ের নিচে। ওগো দয়াল নবীজি, আমি এখন কোন দিকে ফিরে আযান দিব? আল্লাহর হাবিব মৃদু মুস্কি হাসি মুবারক দিয়ে বলেন, বেলাল এই দিকে ফিরে আযান দাও। অর্থাৎ আমার নবী বুঝাইলেন, বেলাল তুমি কি জানো না আমি রাসূলুল্লাহ কাবারও
ইয়া রাসূলুল্লাহ। আমার মনে হয় সবচেয়ে বেশি আহলে সুন্নাত ওয়াল জামাত এই স্লোগানটা বেশি দেওয়া উচিত। আমি আমার ওই শ্রদ্ধাভাজন ভাইকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। যতগুলি সুন্নি মাহফিলে যাই সবার আগে নবীর এই পাগল থাকে। তো আমি অনুরোধ করব, নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের পরেই আহলে সুন্নাত ওয়াল জামাত এই স্লোগান দিয়া তারপরে অন্য সবগুলি দিবেন। এটা আমার অনুরোধ। আমাদের পরিচয় আমরা সুন্নি, সুন্নিদের স্লোগান হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, খারেরা ফাতিহিয়া দরবার শরীফ। এরপরে কেউ নারায়ে গাউসিয়া অন্যান্য তাকবীর এগুলি দিবেন, যার যার তরিকতের যার যার দরবারে স্লোগান দিবেন। মূলত এই তিনটা স্লোগান হলো আমাদের সবার স্লোগান এগুলো। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, কেবলা টোটাল হলো 5 ধরনের। এর মধ্যে প্রথম কেবলাটা হলো নামাজের কেবলা, মনে আসেনি আপনারা? নামাজের কেবলা। আর দ্বিতীয় কেবলাটা হলো কুল মাখলুকাত, যা কিছু আছে সব কিছুর কেবলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আশিক বলেন, নূরে মুজাসসাম লাউ লাখো সালাম, তোমার প্রেমে পড়ে মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে নবিয়ে আকরাম, নূরে মুজাসসাম লাউ লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদ। এই গজলগুলি শিখবেন, নিজে নিজে একলা একলা গাইবেন। গজল শুধু মানুষকে শোনাইবার জন্য না, আমি নিজে নিজে গুনগুনায় গজল গাই। যখন আমার মনটা এক স্থির থাকে, কোনো অন্য কাজ থাকে না, তখন গুনগুনে নিজেই গজল গাই। ভালো লাগে, কারণ নবীর গান গাইলে ভালো লাগে। এই ভালো লাগাটাও একটা নিয়ামত। আমার মতো পাপী মানুষের নবীর গান গাইতে ভালো লাগে, এটা তো অনেক বড় নিয়ামত। এই ভালো লাগাটা না থাকলেও তো হইতো না। গাড়িতে বৈশা, গাড়ি চলতেছে চলতেছে, আমার সাথে যারা সাথী যারা থাকে, আমার ভাই বন্ধু যারা থাকে, তারা তো জার্নি করতে করতে ক্লান্ত হয়ে যায়। তারা গজল তেমন এটা বলতেও পারে না, বলতেও চায় না, ক্লান্ত। আমার একলা একলা ওয়াজও করি আমি, গাড়িও চালাই আমি, গাড়ির বৈশা গজলও গাই আমি, সবই আমার ভালো লাগে। নবীর গান গাইতে ভালো লাগে, এটা আপনাদেরও অভ্যাস করা উচিত। নবীজির শান, নবীর গান এগুলি বেশি বেশি বললে ইমানি নূর বাড়বে। বলুন, নূরে মুজাসসাম পড়ি মোরা মিলাদে কিয়াম। আর এটা আসলে নতুন গজল মনে হইতাছে নাকি? পড়েন না, নূরে মুজাসসাম তোমার প্রেমেই পড়ি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবিয়ে আকরাম, নূরে মুজাসসাম লাউ লাখো সালাম, তোমার প্রেমেই পড়ি মোরা মিলাদে কিয়াম।